10-12 বছর ধরে বাংলাদেশের ভেতরে যে ইন্ডিয়ার বিরুদ্ধে যে একটা বিরোধিতা জেগে উঠেছে, এটা তো আমরা যারা ইন্ডিয়ানরা বুঝতে পারছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের লোক আর সারা ভারতবর্ষের লোক বুঝতে পারছে। তো ঘটনাটা হচ্ছে এই যে ভেতরে ভেতরে যে এত ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশিদের মধ্যে যেভাবে চারা দিয়েছে, সেখান থেকে একটা জিনিস বলতে পারি যে মানে এটা ভবিষ্যতের জন্য খুব একটা ভালো না। তারপরে হাসিনা সরকারকে তো উৎখাতই করা হয়েছে আমি বলবো। হাসিনা সরকার বিশেষ করে হাসিনা প্রাণের ভয়ে রেজিগনেশন দিয়ে ভারতবর্ষে চলে এসছে, এখন চলছে ভারতবর্ষে উনি থাকবেন। তো এখন কথা হচ্ছে গত প্রায় 1 বছর ধরে এই পিনাকি ভট্টাচার্য বলে একজন বাংলাদেশি, যে কিনা বাংলাদেশে থাকে না, আমার মনে হয় সম্ভবত উনি ফ্রান্সে থাকে বা অন্য কোনো যে কোনো একটা দেশে থাকে, ওই দেশ থেকে উনি ভিডিও ছাড়েন আর ছেড়ে ভারত বিরোধী কথাবার্তা, ভারত বিরোধী মানে ইন্ডিয়া বয়কট মানে হচ্ছে ভারতবর্ষের পণ্য বয়কট করতে হবে, এই স্লোগান এই দিয়ে আছে। আর বিশেষ করে বাংলাদেশের বিরোধী দল বিএনপি, জামাত থেকে শুরু করে পিনাকি ভট্টাচার্যকে সাপোর্ট করে যাচ্ছে এবং বাংলাদেশের কিছু জনগণও সাপোর্ট করছে। তো ঘটনা হচ্ছে প্রায় গত 5-6 মাসে আমি পিনাকি ভট্টাচার্যের অনেক ভিডিও দেখেছি। তো ঘটনা হচ্ছে ঠিক আছে, উনি ভারত বিরোধী কথাবার্তা বলছেন, সেটা ওনার ব্যক্তিগত স্বাধীনতা, সেখানে আমরা কিছু বলতে পারি না। তো উনি যখন বলছেন, তো তার এগেনস্টে আমি একজন ভারতীয়, তো আমিও কিছু বলতে পারি। তো ঘটনা হচ্ছে হাসিনা সরকার পতন হচ্ছে প্রায় 1 মাসের বেশি হয়ে গেল এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হচ্ছে 1 মাসে আমরা কী পেলাম। তো 1 মাসে কী পেলাম, বিভিন্ন বাংলাদেশের যারা বুদ্ধিজীবী, যারা সাংবাদিক, বিভিন্ন যারা এই সমস্ত বাংলাদেশের শিক্ষিত সমাজ, তারা বিভিন্ন রকম মতামত দিচ্ছেন। তো আমি আমার মতামত থেকে একটা কথা বলতে পারি, তো বাংলাদেশের কিছু ছাত্র সংগঠনও দোকানে দোকানে গিয়ে বলছিল ভারতের পণ্য বয়কট করুন। তো অ্যাকচুয়ালি বাংলাদেশিরা জানে না যে ভারতবর্ষের পণ্য বয়কট বা ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলা, এটা এটা এই যেগুলো করছে কিছু লোককে হয়তো বোঝাতে পারছে, কিন্তু আসল যে এর পেছনে যে শক্তি কাজ করছে সেটাকে বলার দরকার নেই। তারপর কথা হচ্ছে, তো এখন তো ভারতবর্ষে যে সরকারটা চলছে মানে তদারকি সরকার, এটা তো ভারত বিরোধী সরকার বলা চলে। হাসিনা নয় ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতো, তো হাসিনাকে সরকারকে বলা হতো ভারতের বন্ধু সরকার। তো এখন তো বাংলাদেশে যেটা সরকার চলছে এটা ভারত বিরোধী সরকার। তো এই সরকার এসে হুমকি দিয়েছিল যে আমাদের চট্টগ্রাম নিয়ে আর যদি ডিস্টার্ব করে আমরা নর্থ ইস্ট 7 সিস্টার আমরা ডিস্টার্ব করবো মানে কি ভেঙে দেবো বা কাট আপ করে দেবো। তো আরেকজন মহিলা যিনি ওই পর্বতে অভিযান করে, শুনছিলাম ঢাকাতেই হবে মনে হয়, রাজপথে বলছে আমিও ট্রেকিং করতে যাবো মিজোরামে, মেঘালয়ে 7 সিস্টার চিকেন নেক কেটে দেবো। তো বাংলাদেশে আমি মনে হয় এই একটা প্রথম দেশ দেখলাম যারা ভারত বিরোধিতা করছে। ভারতের বিরোধিতা করতেই পারে, কিন্তু ভারতের সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলছে, মানে ভারতকে ভাগ করে দেবে, এই স্বপ্ন তার মানে এদের মনের মধ্যে ছিল, আগের থেকেই ছিল। তো এই সরকার আসাতে একটু বেশি করে বলছে। তো ঘটনাটা হচ্ছে এখন তো ভারত বিরোধী সরকারই চলছে। তো শুনলাম কিছুদিন আগে নাকি কয়েক লক্ষ ডিম ইন্ডিয়া থেকে এরা আমদানি করেছে। তারপর বাংলাদেশের বাজারে দেখছিলাম, বাংলাদেশের বাজারে নর্মালি যে মাছ, ইলিশ ছাড়া যে কোনো মাছই বিক্রি হচ্ছে প্যাকেটে করে, ও তো ইন্ডিয়ান মাছই বিক্রি হচ্ছে এবং এই বাংলাদেশের মাছের যার দাম তার চেয়ে অনেক কম দামে বিক্রি হচ্ছে। তো কথা হচ্ছে আপনারা এত ভারত বিরোধী কথাবার্তা বলে সেই ভারতের ডিম খাচ্ছেন, ভারতের মাছ খাচ্ছেন। ভারতের ডিম এখান থেকে মানে 4 টাকা 5 টাকা পড়ে, বাংলাদেশে মানে 12 থেকে 15 টাকার মধ্যে হবে। আর যে মাছ খাচ্ছেন, কাতলা মাছ, রুই মাছ, তারপর আরও যে সমস্ত লোকাল মাছগুলো হয় এই নদীতে খালে বিলে হয়, সেই মাছগুলো খাচ্ছেন। আপনাদের দেশে তো প্রচুর মাছ হয়, তো হ্যাঁ আপনারা একটু মাছ বেশি খান।
তো তো ভারতবর্ষের মাছ কী করে এত কম দামে বিক্রি হয়? তার মানে এই সরকারটা কী করছে? তো এই সরকার তো খুব বড় বড় কথা বলেছিল যে দরকার হলে আমরা চায়না থেকে আমদানি করব, দরকার হলে আমরা আমেরিকা থেকে তো মাছ আসবে না, চায়না থেকে কী মাছ আসবে ভগবান জানে। তো ভারতের মাছ খাচ্ছেন, ভারতের ডিম খাচ্ছেন, তাহলে এতদিন যে 1 বছর ধরে এই ভারতীয় পণ্য বয়কট 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 করলেন, তার নিট রেজাল্টটা কী হলো? নিট রেজাল্ট হচ্ছে 0। তো আমি পিনাকি ভট্টাচার্যের উদ্দেশ্যে বলতে চাইছি, যখন হাসিনা সরকার পড়েনি, তার আগে বলছিল এই সরকার পড়বে, তাহলে উনি জানতেন হাসিনা সরকার পড়ে যাবে, এবং হাসিনা সরকারের কে ফেলার পেছনে বাংলাদেশে বিভিন্ন শক্তি কাজ করেছিল, বাইরে থেকেও সাপোর্ট ছিল। তো সাপোর্টটা কাজ ছিল আমেরিকারই ছিল বেশি আমার মনে হয়। তো এখন তো আপনারা সরকার করেছেন, শুনলাম চীনের সাথেও বন্ধুত্ব করবেন, চীনের থেকে জিনিস আমদানি করবেন। তো আপনাদের দিনাজপুরে যে পাওয়ার প্ল্যান্টটা ছিল, ওই প্ল্যান্টটা বন্ধ হয়ে গেল। এদিকে ভারত কী করলো? ভারত আপনাদের ইলেকট্রিসিটি দিয়েছিল আদানি গোষ্ঠী, তো পেমেন্ট দিতে পারছেন না, সেটাও প্রায় বন্ধ হয়ে যাবে মনে হয়। এবং ত্রিপুরা থেকে যে প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি যাচ্ছিলো, সেটাও মনে হয় এখন আর কম যাচ্ছে। তো ঘটনা হচ্ছে, তাহলে আপনার চায়নার সাথে কী বন্ধুত্ব করলেন? চায়নার সাথে নাকি ওই দিনাজপুরের যে প্ল্যান্টটা ছিল পাওয়ার প্ল্যান্ট, সেখানে 25 বছরের চুক্তি ছিল, সেখানে কোনো পার্টস যদি লাগে চায়না দেবে। তো চায়না তো দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এখন আপনারা কি করবেন? এখন তো আপনাদের যা ইলেকট্রিসিটি দরকার তার চেয়ে বেশি কম পাচ্ছেন। আমি শুনছি নাকি বাংলাদেশে প্রায় জায়গায় এখন লোডশেডিং হচ্ছে। তো ঘটনা হচ্ছে, তাহলে এই সরকারটা করলোটা কি 1 মাসে? সরকার আমি ধরলাম 1 মাসে সরকার কিছুই করতে হয় না। একটা সরকারকে স্থিতিশীল হতে হলে মিনিমাম 6 মাস 1 বছর টাইম দিতে হয়। তো আপনাদের ব্যাংকে তো শুনছি দেউলিয়া হয়ে যাবে, 5-6টা ব্যাংক নাকি দেউলিয়া হয়ে যাবে। তারপর নাকি ফরেন রিজার্ভ পড়ে গেছে 40 বিলিয়ন থেকে এখন নাকি $10 বিলিয়ন চলে এসছে। তাহলে আপনারা কীভাবে দেশ চালাবেন? খুব তো বড় বড় ডায়লগ মারছিলেন যে ভারত বিরোধিতা করব, ভারতের থেকে জিনিস নেব না, ভারতের পণ্য বয়কট করব। এখন ভারতের ডিম খেয়ে বেঁচে আছেন, 1 লক্ষ কত পিস ডিম গেছে, 17 কোটি যেখানে দেশের জনসংখ্যা, তো 1 লক্ষ কজন খেতে পারবে? হ্যাঁ, 1.7% লোক ওই ডিম পাবেন। তাহলে আপনারা করলেনটা কি? এই যে ভারত বিরোধিতা করে ভারতের পণ্য বয়কট করে এতদিন যে আন্দোলন করলেন, ওই বাল ছিঁড়লেন, তা গাছা ছিঁড়তে পারলেন ভারতের? 1 গাছা তো ছিঁড়তে পারলেন না, সেই ভারতের কাছে আসতে হচ্ছে। এবার ভারত যদি বলে যে ডিজেল শুনছি নাকি ডিজেলের লাইন কেটে দিয়েছে, এবার পেট্রোলটা দেওয়া বন্ধ হয়, তাহলে আপনাদের কী হাল হবে বুঝতে পারছেন? না খেয়ে মরবেন। আর তারপর আবার যুদ্ধ করবেন, ভগবান জানে কার সাথে যুদ্ধ করবেন। ফিরে আপনাদের বুদ্ধি দিয়েছে যুদ্ধ করার, তা করতে থাকুন, আমরা এগুলো দেখতে পাচ্ছি। আমাদের পায়ে এসে পড়তে হবে। আর যে সমস্ত ভারত বিরোধী শক্তিগুলো, মৌলবাদী শক্তিগুলো বাংলাদেশে নাচানাচি করছে, তাদেরও নাচাচের 2 দিন পর বন্ধ হয়ে যাবে। যেদিন পেটে ভাত পড়বে না, পেটে ভাত পড়বে, ভাতের সাথে ডিম পড়বে না, মাছ পড়বে না, ওই এক বালের ইলিশ নিয়ে লাফালাফি। ইলিশ মাছ আমাদের নেই, আমরা কি কম পশ্চিমবঙ্গে কম ইলিশ পাওয়া যায়? তারপর ফারাক্কা ব্রিজটা যদি নিচের লক গেটগুলো খুলে দেওয়া হয়, ইলিশ পাবেন? সব ইলিশ ইন্ডিয়াতে চলে আসবে। তা আবার বলছেন ফারাক্কা ব্যারেজ ভেঙে দিতে। মানে একটা দেশে যে এত মানে গান্ডু লোক থাকে, আমার মনে হয় প্রথমে দেখলাম, যেমন পাকিস্তানে গান্ডু লোক থাকে, তেমনি বাংলাদেশে কিছু সবাই গান্ডু একসাথে। এক দেশের লোক তো সবাই গান্ডু হতে পারে না, শিক্ষিত লোক বাংলাদেশের অভাব নেই। তো বাংলাদেশের এই যে যারা মাদ্রাসা মার্কাগুলো আছে, এদের মাথায় সালা গোবর আছে না কী আছে ভগবান জানে। আর এইদের এই মাদ্রাসাতে কী পড়ানো হয়, এই মন্দির ভাঙবো, জিহাদি করব। তো জিহাদি করতে থাক, আমরা যেদিন বন্ধ করে দেবো, জিহাদি ফিহাদি সব পেছন দিয়ে ঢুকে যাবে, ভারত বিরোধিতা করবে। ভারত বিরোধিতা করতে গেলে যে নিজের কি বাসটা যাবে, এখন এরা বুঝতে পারেনি। রাখছি, আমি সুবীর চক্রবর্তী।